হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আমার ময়ূর গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক চ্যানেলটিকেও ফলো ও লাইক করে দিও। দেখো, আমার ময়ূর গল্পটি কার লেখা? গল্পটি প্রিয়ম্বদা দেবীর লেখা। একে কি লিখেছি দেখো, শূন্যস্থান পূরণ করো। একের দাগে কী আছে দেখো, খাঁচায় পুরে রাখলে তাদের ওপর একটু ড্যাশ হয়, তাই আমি একবার একটি ড্যাশ পুষেছিলাম। উত্তর কী হবে? খাঁচায় পুরে রাখলে তাদের ওপর একটু অত্যাচার হয়, তাই আমি একবার একটি ময়ূর পুষেছিলাম। দুইয়ের দাগে কী আছে দেখো, তার মানে বাচ্চা বয়সে ড্যাশ কী হবে? কুশ্রী ক্রমে ড্যাশ হয়ে ওঠে। উত্তর কী হবে? সুন্দর। তিনের দাগে কী আছে দেখো, গায়ের ড্যাশ একেবারে মাটির মতো। উত্তর কী হবে? বর্ণ। শুকনো ড্যাশ মতো। উত্তর কী হবে? ঘাসের। চারের দাগে কী লিখেছে দেখো, মুখে যতটা ধরে ড্যাশ দিয়ে তার চেয়ে বেশি মুখে পুড়ে। উত্তর কী হবে? খাবল দিয়ে। তারপর ড্যাশ সময় মুশকিল। তারপর গিলবার সময় মুশকিল। পাঁচের দাগে কী আছে দেখো, ড্যাশ মাছ আর ড্যাশ খেতেই সে বেশি ভালোবাসত। উত্তর কী হবে? চিংড়ি মাছ আর মোটা ভাত খেতেই সে বেশি ভালোবাসত। তার ফল ধান ড্যাশ ওপর তেমন ড্যাশ ছিল না। উত্তর কী হবে? তার ফল ধান চালের ওপর তেমন আগ্রহ ছিল না। ছয়ের দাগে কী আছে দেখো, তখন তার সর্বাঙ্গে ড্যাশের ড্যাশ দেখা দিল। উত্তর কী হবে? রঙের নীলা দেখা দিল। মাথায় ড্যাশ বেড়ে উঠে ড্যাশ ড্যাশ ভরে উঠল। উত্তর কী হবে? মাথার চূড়াটি বেড়ে উঠে সোনালি সবুজে ভরে উঠল। সাতের দাগে কী আছে, বাতাসে সেটি যখন ড্যাশ তখন ড্যাশ দেখাতো। উত্তর কী হবে? বাতাসে সেটি যখন কাঁপতো তখন সুন্দর দেখাতো। আটের দাগে কী আছে, ড্যাশ পেয়ে পেয়ে সে ড্যাশ ছেলের মতো ড্যাশ হয়ে উঠল। উত্তর কী হবে? আহ্লাদ পেয়ে পেয়ে সে আদুরে ছেলের মতো আবদেরে হয়ে উঠল। নয়ের দাগে কী আছে, ড্যাশ একটু আগেই ছাদের ড্যাশ দিয়ে ওপরে উঠে গিয়ে ছাদের পাশেই প্রকাণ্ড এক ড্যাশ গাছে ড্যাশ নিত। উত্তর কী হবে? সন্ধ্যার একটু আগেই ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ছাদের পাশেই প্রকাণ্ড এক দেবদারু গাছে আশ্রয় নিত। দশের থেকে কী লিখেছি দেখো, ড্যাশ পেয়ে ভারী আনন্দ হয়েছিল। উত্তর কী হবে? হারাধন পেয়ে ভারী আনন্দ হয়েছিল। দুইয়ের দিকে কী লিখেছি দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের দিকে কী আছে, লেখিকা একবার কি পুষেছিলেন এবং কেন? উত্তর কী হবে দেখো, লেখিকা প্রিয়ম্বদা দেবী একবার একটি ময়ূর পুষেছিলেন, কারণ খাঁচায় পুরে রাখলে পাখিদের ওপর অত্যাচার করা হয়। দুইয়ের দিকে কী আছে, ময়ূর ছানা বাচ্চা বয়সে কেমন থাকে? উত্তর কী হবে? ময়ূর ছানা বাচ্চা বয়সে থাকে কুশ্রী দেখতে, কিন্তু ক্রমে ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তিনের দিকে কী লিখেছি দেখো, প্রথমে যখন ময়ূর ছানাটিকে নিয়ে আসা হয় তখন সেটি কেমন ছিল? উত্তর কী হবে দেখো, প্রিয়ম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে প্রথম যখন ময়ূর ছানাটিকে নিয়ে আসা হয় তখন না ছিল তার মাথার ওপরে বঙ্কিম চূড়া, না ছিল তার চাঁদের টুকরো দিয়ে সাজানো ছড়ানো বিচিত্র পুচ্ছ, গায়ের বর্ণ একেবারে মাটির মতো, শুকনো ঘাসের মতো। চারের দিকে কী আছে দেখো, ময়ূর ছানাটি কীভাবে খাবার খেত? তার খাবার সম্পূর্ণ বর্ণনাটি দাও। উত্তর কী হবে দেখো, প্রিয়ম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে ময়ূর ছানাটিকে যখন নিয়ে আসা হয় তখন সে ভালো করে খেতে পারত না, তাই তাকে হাতে করে খাইয়ে দিতে হতো। তার গায়ে শক্তি ছিল না, তবে খাবার লোভটি ছিল পুরোপুরি। মুখে যতটা ধরত খাবল দিয়ে তার চেয়ে বেশি মুখে পুড়ে, তারপর গিলবার সময় মুশকিল। তখন চোখ বুজে ঘাড় বাঁকিয়ে অনেক চেষ্টায় সেটি গলাধঃকরণ করত। দিব্যি পেট ভরে খেয়ে কিছুকালের জন্য সে নড়াচড়া বন্ধ করে এক কোণায় পড়ে থাকত। চিংড়ি মাছ আর মোটা ভাত খেতেই সে বেশি ভালোবাসত। তার ফল ধান চালের ওপর তেমন কোনো আগ্রহ ছিল না। পাঁচের দিকে কী আছে দেখো, তার সর্বাঙ্গে রঙের লীলা দেখা দেওয়ার পর কি কি পরিবর্তন দেখা দিল? উত্তর কী হবে দেখো, খাবার খাইয়ে তাকে যত্ন করে শিগগিরই বেশ বেড়ে উঠল। তখন তার সর্বাঙ্গে রঙের লীলা দেখা দিল। মাথার চূড়াটি বেড়ে উঠে সোনালি সবুজে ভরে
উঠল। বাতাসে সেটি যখন কাঁপত তখন সুন্দর দেখাতো। গায়ের মাটির বর্ণ সোনালি সবুজে নীল, সোনালি সবুজে নীলে মিশিয়ে, যাকে ধূপচায়া আর ময়ূরকণ্ঠী রং বলে। একটু নড়াচড়া করলে নীল বিজলি আলোক শিখার মতো একটি কিরণ তার গায়ের ওপর ঢেউ খেলিয়ে যেত। পুচ্ছটি যেমন বড় হয়ে ছড়িয়ে পড়তে লাগলো, তেমনি তাতে নীলকান্ত মণির খণ্ড খণ্ড চাঁদ দেখা দিল। 2-6 থেকে কি আছে দেখো, ময়ূরটি কিভাবে আরও আদুরে আবদেরে হয়ে উঠেছিল। উত্তর কি হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে লেখিকা যখন সকালে ভাড়ার দিয়ে তরকারি কুটতে যেত, ময়ূরটিও তার সাথে যেত। তার চাল ধান পছন্দ হতো না বলে সে গোছানো জিনিস ঠুকরে চারিদিকে ছড়িয়ে দিত। দাসীরা যদি তাড়া দিলে ওদেরকেই উল্টে তাড়া করত। লেখিকা মারবার ভান করলে চোখ মিটমিট করত, তখন আরও দুষ্টু হয়ে বেশি করে সব কিছু ছড়িয়ে দিত। সামনে এসে লেখিকাকে মারার ভান করত। তার এই দুষ্টু মিষ্টি ভাব দেখে লেখিকা তাকে কোলে টেনে নিয়ে আদর করত। এভাবে সে আরও আদুরে আবদেরে হয়ে উঠেছিল। 2-7 থেকে কি আছে দেখো, ময়ূরটির থাকার জায়গার বর্ণনা দাও। উত্তর কী হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে যখন সে ছোট ছিল তখন তাকে রাত্রিবাসের জন্য একটি বড় ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে ঘরের এক কোণে রাখা হতো। তবে সে বড় হতে থাকলে তাকে ছেড়ে রাখা হতো। সন্ধ্যার একটু আগেই সে ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে ছাদের পাশের প্রকাণ্ড এক দেবদারু গাছে আশ্রয় নিয়ে রাত্রিযাপন করত। ও সকাল হলে সিঁড়ি দিয়ে নেমে আসতো না, পাখা মেলে মহানন্দে উড়ে নেমে আসতো নিচে। 2-8 থেকে কি আছে দেখো, ময়ূরটি কখন নিস্তব্ধ হয়ে থাকতো। উত্তর কি লিখেছি দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে ময়ূরটি যখন সকালে গাছ থেকে নেমে আসতো তখন প্রথমে সে খানিকটা বাগানময় ডানা মেলে ছুটোছুটি করে প্রাতরাশ সমাধা করে মাটির ওপর বুক দিয়ে জড়সড় হয়ে রোদ পোহাতো। এভাবেই সে দিনে খেলাধুলা, লাফালাফি ও দুষ্টুমির মাঝে প্রায় এমন নিস্তব্ধ হয়ে থাকতো কিছুক্ষণ। 2-9 থেকে কি আছে দেখো, ময়ূর ছাড়াও লেখিকা আর কি কি পাখি পুষত। উত্তর কী হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে লেখিকা ময়ূর ছাড়াও একটি কেনারি, একজোড়া চিনে টিয়া আর একটি ময়না পুষত। 2-10 থেকে কি আছে দেখো, ময়না পাখিটি কেমন ছিল। উত্তর কী হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে উল্লেখিত ময়না পাখিটি ছিল বড়ই সুন্দর, পাহাড়ি ময়না, যা সচরাচর চোখে পড়ে তার চাইতে অনেক বড়। গলার স্বর ছিল গম্ভীর, বেশ স্পষ্ট কথা কইত। লেখিকা তাকে বন্দে মাতরম বলতে শেখাচ্ছিলেন। 2টি ছত্র শিখেছিল, খুব মন দিয়ে শুনত, তাই অল্প সময় শিখেও ফেলেছিল। 2-11 থেকে কী আছে দেখো, ময়ূরটির কি ভালো লাগতো না। উত্তর কী হবে, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে ময়না পাখিটিকে খাঁচায় বন্দি করে রাখা ময়ূরটির মোটেও ভালো লাগতো না। 2-12 থেকে কী আছে দেখো, ময়না পাখিটি কিভাবে উড়ে গিয়েছিল। উত্তর কী হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে ময়না পাখিটিকে খাঁচা থেকে ওড়ানোর চেষ্টা 2-3 বার ময়ূরটি করেছে, কিন্তু কোনো ফল না হওয়ায় একদিন দুপুরে সবাই শুয়ে থাকায় সুযোগে ময়না পাখির খাঁচা খুলে ময়ূরটি তাকে উড়িয়ে দিয়েছিল। লেখিকা তখন ঘরে বসে পড়ায় ঝটাপটির শব্দ শুনেও না উঠে আসায় এক দাসী এসে বলে যে ময়ূরটি খাঁচা খুলে ময়নাটিকে উড়িয়ে দিয়েছে। 2-13 থেকে কী আছে দেখো, ময়ূরটির পাখা কেন বেঁধে রাখা হতো। উত্তর কী হবে দেখো, প্রিয়াম্বদা দেবীর লেখা আমার ময়ূর গল্পে ময়ূরটি যত বড় হতে লাগলো ততই সে চঞ্চল হয়ে উঠতে লাগলো। ফলে বাড়ি ছেড়ে প্রতিবেশীর ওখানে যেত, তারপর বাড়ির মালিকে গিয়ে তাকে খুঁজে নিয়ে আসতে হতো, তাই ময়ূরটির পাখা বেঁধে রাখা হতো। 2-14 থেকে কী আছে দেখো, শেষে কি ময়ূরটিকে খুঁজে পাওয়া গেছিল। উত্তর কী হবে দেখো, হ্যাঁ, শেষে ময়ূরটিকে খুঁজে পাওয়া গেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।